ইএসপিএন ক্রিকেট ফোরাম একটা রিপোর্ট করছিলাম কিছুক্ষণ আগে, যে অনেক ক্রিকেট নেশনস রয়েছে যারা হচ্ছে 50 ইয়ার্সেও ওই ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালটা পর্যন্ত যেতে পারেনি। এবং এই ওয়ার্ল্ড কাপ থেকে ওয়ান অফ দ্য বিগেস্ট ওয়ার্ল্ড কাপ ধরা হচ্ছে, অ্যাজ 20 ক্রিকেটিং নেশনস আর পার্টিসিপেটিং হিয়ার। তো এত বড় একটা টুর্নামেন্টে যখন আপনি মাত্র 20 বছরের আপনার অফিসিয়াল যাত্রায় সেমিফাইনাল সেঞ্চুরি করে ফেলতে পারবেন, এন্ড আপনার জাস্ট 2টা জয় দরকার আপনি চ্যাম্পিয়ন হওয়া থেকে, এটা কিন্তু একটা বিশাল সাকসেস। এবং ওই সাকসেসের পথে আমার কাছে যেটা মনে হয় যে তারা এমন একটা অবস্থায় রয়েছে যেখানটায় পুরো প্রকৃতি তাদের ফেভারে। উইকেট নিয়ে আপনারা অনেক কথা বললেন, ব্রায়ান লরা স্টেডিয়ামের উইকেট, সেখানকার পাওয়ার স্কোর গুলো নিয়ে কথা হলো। এই স্টেডিয়ামে এখন পর্যন্ত এবারে ওয়ার্ল্ড কাপে 139-49 এরকম একটা স্কোর হচ্ছে, হাইয়েস্ট স্কোর। তার মানে কি দাঁড়ায়? তার মানে দাঁড়ায় হচ্ছে সবকিছু আফগানিস্তানের ফেভারে। আফগানিস্তান কি এখন পর্যন্ত এবারে বিশ্বকাপে বিশাল স্কোর করতে পেরেছে? অস্ট্রেলিয়াকে হারিয়েছে 146 করার পর, মানে 146 করার পর তারা সেটা ডিফেন্ড করেছে। তাদের অ্যাবিলিটি, যে বাংলাদেশের ধরেন হচ্ছে মহামান্য ক্রিকেটার আমাদের রাজপুত্ররা, তারা যে কথাগুলো বলে যে আমাদের অ্যাবিলিটি হচ্ছে 160-70, 160-70 তো আমরা করতে পারি না। আফগানিস্তান ঠিকই 146 করার পর ম্যাচ জিততে পারে, আমরা পারি না। হিয়ার ইজ দ্য ডিফারেন্স, তারা জানে যে তাদের কি করতে হবে। তো ওই যে 146-150 করার যে তাদের অ্যাবিলিটি, এবং এই টাইপের রানগুলো তারা যে টাইপের উইকেটে করে, সেখানটাই সেমিফাইনাল হচ্ছে। আবার এই টাইপের রানগুলো ডিফেন্ড করার জন্য যেই বোলিং অ্যাটাকটা খুব বেশি দরকার প্রতিপক্ষের এগেইনস্টে, সেটা তারা বিলং করছে। আপনি কাকে ছোট করে দিবেন? রশিদ খান যেটা করতে পারেন, ফজল ফারুকী যেটা করতে পারেন, নূর যেটা করতে পারেন, মোহাম্মদ নবী যেটা করতে পারেন, এত অপশন তো অন্য কোথাও নেই। হয়তো মাকরাম শামসিরা বল করবেন ঠিকই, স্পিন করবেন ঠিকই, ঘুরাবেন ঠিকই, আফগান ব্যাটসম্যানদের পরীক্ষা নেবেন ঠিকই, বাট এন্ড অফ দ্য ডে দা ওয়ে অ্যাকচুয়ালি আফগানিস্তান প্রকৃতি প্রদত্ত ভাবে একটা বেনিফিশিয়ারি অবস্থায় রয়েছে। আমার কাছে মনে হয় যে খুব বড় কোনো অঘটন না ঘটলে মৌ, আফগানিস্তান এবার কিন্তু ফাইনালে।